আসসালামু আলাইকুম। তানভীর আছি আপনাদের সাথে ফ্রম দ্য রাইট ফিট। ইন্টারভিউ এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। আজকে চলুন আরেকটা ইন্টারভিউ এক্সপেরিয়েন্স শেয়ার করা যাক। আমরা একদিন একটা ইন্টারভিউ নেওয়ার সময় যেটা দেখলাম যে ক্যান্ডিডেট চেয়ারে বসে সাবকনশিয়াস মাইন্ডেই একটু মুভ করছে চেয়ারটা। আমাদের সাথে কথা বলছে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম তিনি মুভও করছেন। আমরা ইন্টারভিউয়াররাও কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের ফোকাসটা ওনার দিক থেকে সরে গিয়ে ওনার মুভমেন্টের দিকে চলে গেল। আমরা দেখা যাচ্ছে যে তখন প্রপারলি তার অ্যান্সার গুলা হয়তো অতটা খেয়াল করতে পারছিলাম না। বাট ক্যান্ডিডেট কি আসলে নিজে থেকে এটা করছিল, জেনে বুঝে করছিল? না, ক্যান্ডিডেট বুঝে করেনি, এটা একদমই সাবকনসিয়াস মাইন্ডে হয়েছে। তিনি জানতেনও না যে আসলে উনি এভাবে মুভ করছেন। তো ল্যাক অফ প্রিপারেশন, এবং যখন উনি অ্যান্সার গুলো দিচ্ছিলেন, অ্যান্সার গুলাতেও কিন্তু কনফিডেন্সের ব্যাপক অভাব ছিল, যার কারণে উনি নিজের ফোকাসটাকে আমাদের কোশ্চেন অ্যান্সারিং এর দিক থেকে অনেকটাই বডি মুভমেন্টের দিকে কিন্তু সরিয়ে নিয়ে গেছেন। তো আপনি যে কোনো ইন্টারভিউ কিন্তু সুযোগ একবারই পাবেন, এবং আপনি একা ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন না। আপনি সবসময় ওয়েটিং রুমে দেখবেন যে ৮-১০ জন, ১৫ জন, ২০ জন আপনার সাথে আছে, কম্পিট করছে। তো এই কম্পিটিশনে আপনি একবারই চান্স পাবেন, সেই একবারটা আপনি যাতে প্রিপারেশন নিয়ে কনফিডেন্সের সাথে যেতে পারেন, সেই জিনিসটাতে আপনাদের ফোকাস থাকা উচিত। সো কিভাবে ইন্টারভিউ এর জন্য নিজেকে রেডি করবেন সেই রিলেটেড বিভিন্ন টিপস আমাদের পেজেই পাবেন। তার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। থ্যাংক ইউ।